কৃষ্ণনগর ভাতজাংলা থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বাড়ি থেকে নিখোঁজ ছিল ওই যুবক। আজ সকালে নদিয়ার কৃষ্ণনগর ভাতজাংলার আমবাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায় ওই যুবকের নাম ঋত্বিক মুন্সি, বয়স আনুমানিক 24 বছর। বাড়ি শান্তিপুর মুসলিম হাই স্কুলের পাশে নতুন হাটে। জানা যায় কাল সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে বের হয়, তারপর রাতে বাড়ি ফেরেনি। পরিবারের অভিযোগ ওই যুবককে মারা হয়েছে। পরিবার জানায় ওই যুবকের দেহ যেখানে পাওয়া গেছে সেখানে অনেক ইঞ্জেকশন এবং ঔষধ পাওয়া গেছে। ওই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। আরেকবার জানায় কৃষ্ণনগর ভাতজাংলা থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বাড়ি থেকে নিখোঁজ ছিল ওই যুবক। আজ সকালে নদিয়ার কৃষ্ণনগর ভাতজাংলার আমবাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায় ওই যুবকের নাম ঋত্বিক মুন্সি, বয়স আনুমানিক 24 বছর। বাড়ি শান্তিপুর মুসলিমপাড়া হাই স্কুলের পাশে নতুন হাটে। জানা যায় কাল সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে বের হয়, তারপর বাড়ি ফেরেনি। যিনি মারা গেছেন উনি কি হন আপনার? আমার সম্পর্কে ভাইপো। উনার নাম কি? ঋত্বিক মুন্সি, বয়স কত? 24 বছর। বাড়ি? বাড়ি শান্তিপুর মুসলিম হাই স্কুলের পাশে নতুন হাট। কি ঘটনা ঘটেছে? ঘটনাস্থলে কালকে সন্ধ্যাবেলা যেমন সাধারণ মানুষ যেমন বেরোয় ওরকম বেরিয়েছে বাড়ি থেকে। এবার আমাদের ওখানে রাস উৎসব চলছে, সেই হিসেবে ভাইপো বেরিয়ে গেছে। তারপর আমরা রাত্রিবেলা বাড়ি ঢুকে নিয়ে হয়তো খোঁজ খবর করেছি, কোনো যোগাযোগ করতে পারিনি। এমন সময় কেউ হয়তো দেখা গেল কেউ খবর দিয়েছে বাড়িতে যেরকম ঋত্বিককে অমুক জায়গায় মিসিং হয়ে আছে, পড়ে আছে, কেউ খবর দিয়ে যেরকম আমরা। কোথায় পাওয়া গেছে ওনাকে? এটা পরে দুর্গাপুরে কোন একটা আমবাগানে। ঠিক আছে, আমি স্পটে যাইনি, আমি খবরটা পেয়েছি। ঠিক আছে, ওখানে প্রশাসনকে নিয়ে এসছে বডি। ঠিক আছে, এখন আমাদের শক্তিনগর হসপিটালে অ্যাডমিট করেছে। ঠিক আছে, পোস্টমর্টম হবে বললো। ঠিক আছে, মানে আপনাদের কি সন্দেহ? হ্যাঁ আপনাদের কি হ্যাঁ, সন্দেহ? ওকে তো মারা হয়েছে, বডি দেখেই বোঝা যাচ্ছে। ওটা পরিকল্পিতভাবে, ওখানে অনেক ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে বা ওষুধ পাওয়া গেছে। ওকে পরিকল্পনাভাবে কোনো ব্যক্তি ওকে মেরেছে, মানে গা হাত পায়ে ইয়েও আছে, চোটও আছে, আঘাত আছে। যেই করুক আমরা এর কঠোর শাস্তি তার দাবি চাই, কঠোর শাস্তি। একদম খুব ভালো ছেলে, নিরীহ ছেলে, একদম মানে ওইখানে থাকে না ও, মানে কলকাতায় হোটেলে কাজ করে, সবে রাসে বাড়ি আসে, একদম নিরীহ ছেলে। 24 বছর না, কোনো ওইসবের মধ্যে কোনো ব্যাপারই না। আমার একটাই ছেলে, ঠিক আছে, ও একদম নিরীহ ছিল। কোনো মানে বন্ধু বান্ধব যে সেরকম খারাপ সেরকম কোনো ব্যাপার না, একদম ভালো ছেলে। ঠিক আছে, তাকে কোনো পরিকল্পিত ভাবে যেই করুক না কেন এর কঠোর শাস্তির দাবি চাই আমরা। ও কি বাড়ি থেকে একাই বেরিয়েছিল? হ্যাঁ, একাই বেরিয়েছে। না, একাই বেরিয়েছিল। শোনা যাচ্ছে যে ওর সঙ্গে আরো বন্ধু বান্ধব ছিল। বাইরে তো বন্ধু বান্ধব থাকে, সেটা তো আমরা বলতাম। বাড়ি থেকে কিন্তু একাই ছিল না, সেটা আমরা তো বাড়ি থেকে একাই বেরিয়ে যায়। আর পুজো পার্বণ চলছে, রাস উৎসব শান্তিপুরে, জানেন তো একটা। ঠিক আছে, আপনাদের খবরটা কে দিয়েছে? মানে খবরটা ওদেরই কোনো বন্ধুর না, এখনো সেইটা আমি তো ধরেন অনেক পরে খবর পেয়েছি, কারণ আমার বাড়িটা একটু দূরে আছে, ভাইপো আমার বাড়িটা একটু দূরে। কিন্তু কোনো এক ব্যক্তি নাকি খবর দিয়েছে। ঠিক আছে, সেই ব্যক্তিটা হয়তো পরে জানতে পারবে, পরে জানা যাবে। আপনারা কি সন্দেহ করছেন? সন্দেহ তো একটু পরিকল্পনাভাবে মেরে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম টুটুল শেখ, আমি ওর